প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুণ একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। দর্শক, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে কতটি ক্যাটাগরি রয়েছে এবং কতটি পদ রয়েছে, কি কি যোগ্যতা রয়েছে থাকতে হবে এবং কত টাকা বেতন রয়েছে, বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। এছাড়া প্রিয় দর্শক, কত তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, আপনারা কোন কোন এলাকার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, বিস্তারিত আপনাদেরকে জানাবো। দর্শক, আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এখানে কিন্তু সর্বনিম্ন এখানে এসএসসি পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো দর্শক, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখুন, এখানে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্রর আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পদের নাম, বয়সসীমা, যোগ্যতা, বেতন স্কেল ও অন্যান্য শর্তাবলী নিম্নরূপ। তো দর্শক, এখানে আমরা প্রথম যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে এখানে কিন্তু সারা বাংলাদেশের মানুষ, অর্থাৎ পুরো দেশের থেকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি একে একে যে এখানে 16টি ক্যাটাগরি রয়েছে। তো দর্শক, একে একে আপনাদেরকে বিস্তারিত প্রত্যেকটি ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত দেখাবো। প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে 1 নম্বর, এখানে হিসাব রক্ষক। এখানে পদ রয়েছে কিন্তু 13টি এবং বেতন স্কেল কিন্তু এখানে 12তম গ্রেডে 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। এখানে যোগ্যতা যেটি থাকতে হবে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে এমএস অফিস এবং এমএস এক্সেল কাজের সনদ থাকতে হবে। এরপরে দ্বিতীয়টি হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। এখানে 13তম গ্রেডে বেতন রয়েছে 26,590 টাকা, 11টি পদ রয়েছে এবং যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনার দক্ষতা, সার্টিফিকেট প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 50 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। এরপরে 3 নম্বর রয়েছে উচ্চমান সহকারী। এখানে পদ কিন্তু মাত্র 3টি, 14তম গ্রেডে 24,680 টাকা বেতন। এখানে যে যোগ্যতা থাকতে হবে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বিভাগ ও সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। এরপর হচ্ছে ড্রাফটসম্যান নন ডিপ্লোমা। এখানে 15তম গ্রেডে বেতন হচ্ছে 23,490 টাকা। একটি পদ রয়েছে মাত্র কোনো স্বীকৃত বোর্ড হতে সিভিল ড্রাফটিং ট্রেড সহ অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হচ্ছে গবেষণাগার সহকারী, 15তম গ্রেডে একই বেতন 23,490 টাকা। এখানে পদ কিন্তু রয়েছে বেশ কয়েকটি, 17টি কিন্তু পদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ বিজ্ঞান বিভাগে অর্থাৎ সায়েন্সের ছাত্র কিন্তু এখানে লাগবে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এরপরে 6 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, 33টি পদ রয়েছে এবং 16তম গ্রেডে বেতন রয়েছে 22,490 টাকা। যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসম্পন্ন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
দর্শক এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে পদসংখ্যা কিন্তু মাত্র একটি এবং যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএসব উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ও মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। এরপরে 8 নম্বরে রয়েছে নমুনা সংগ্রহকারী 16তম গ্রেডে 22,490 টাকা বেতন। পদ রয়েছে কিন্তু 32টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। এরপরে হচ্ছে লাইব্রেরি সহকারী। এখানে 16তম গ্রেডে হচ্ছে 22,490 টাকা একটি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে গ্রন্থকার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ হতে হবে। 10 নম্বরে রয়েছে ক্যাশিয়ার। এখানে পদসংখ্যা রয়েছে 13টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার এমএস অফিস এবং এমএস এক্সেল এর কাজের সনদ থাকতে হবে। এরপর রয়েছে 11 নম্বরে স্টোর কিপার 16তম গ্রেডে 22,490 টাকা বেতন। পদ রয়েছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএ সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার এমএস অফিস এবং এমএস এক্সেল এর কাজে দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে গাড়ি চালক 16তম গ্রেডে একই বেতন 22,490 টাকা একটি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা অথবা ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালনায় ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে 13 নম্বরে প্রসেস সার্ভার। এখানে 18তম গ্রেডে 21,310 টাকা বেতন। 2টি পদ রয়েছে। এখানে যোগ্যতা যেটি থাকতে হবে সেখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে ক্যাশ সরকার। এখানে 19তম গ্রেডে বেতন হচ্ছে 20,510 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। এরপর রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে 19তম গ্রেডে 20,590 টাকা। 16তম গ্রেডে পদ রয়েছে 16টি এবং কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ অফিস সহায়ক। এখানে 20তম গ্রেডে 20,010 টাকা বেতন। 48টি পদ কিন্তু এখানে সর্বোচ্চ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো দর্শক এখানে সর্বমোট পদ রয়েছে কিন্তু 188টি পদ রয়েছে এবং 16টি ক্যাটাগরি রয়েছে। 16টি ক্যাটাগরিতে 188টি পদ এবং সর্বনিম্ন যেটি আমরা দেখতে পেলাম মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এসএসসি পাশে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন এবং এখানে বয়সসীমা দেওয়া হয়েছে। দেখুন সর্বোচ্চ বয়সসীমা কিন্তু 32 বছর হতে হবে। 1 অক্টোবর পর্যন্ত 32 বছর হতে হবে। সর্বোচ্চ 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া আরেকটা কথা বলা হয়েছে। দেখুন এখানে বলা হয়েছে বর্ণিত ছকের 2, 3 ও 7 নং ক্রমের উল্লিখিত সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ বিভাগীয় ক্ষেত্রে কিন্তু আপনারা যে বিভাগে আপনি আবেদন করছেন ওই বিভাগে যদি কোটা খালি থাকে তাহলে সেখানে আপনি যদি আবেদন করেন এবং এখানে যদি সর্বোচ্চ 40 বছর হয় তখনও কিন্তু আপনি সেটাই আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে দেখুন যে এটার কত তারিখে আবেদনের শুরু। দেখুন এখানে কিন্তু গত মাসে আবেদন শেষ 30 তারিখে কিন্তু এটা আবেদন শুরু হয়েছে। অক্টোবরের 30 তারিখ কিন্তু এটি আবেদন শুরু হয়েছে এবং এটি চলবে কিন্তু নভেম্বরের 20 তারিখ পর্যন্ত। নভেম্বর 20 তারিখ বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন।
এবং এই সময়ের মধ্যে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। দর্শক, আপনাদেরকে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আবেদনের লিংক আমরা দিয়ে দেব, আপনারা সেখানে প্রবেশ করে সরাসরি আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত যে পোস্টটি রয়েছে সেটিও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা সেখানে পড়ে ভালোভাবে বুঝে শুনে পরে কীভাবে কী করতে হবে তারপরে আপনারা সেখানে আবেদন করবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার ভিডিওটি সম্পর্কে মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।